হ্যালো ডক্টর, আমি ঈশা বলছি। হ্যাঁ বলো। আদির খুব জ্বর, 5 দিন ধরে জ্বর 103-এর নিচে নামছে না। ও আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ঠিক আছে, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। আদি, খুব দেরি হয়ে গেছে, আমাকে এবার যেতে হবে। ডাক্তারকে ফোন করে দিয়েছি, উনি আসছেন। আমি আবার আসবো। হাই আদি, কেমন আছিস? এ কি, তোর জ্বরটা তো এখনো কমেনি? ঈশা কোথায়? ওর কমিটমেন্ট রাখতে গেছে। মানেটা কি? তোকে এত জ্বরের মধ্যে ফেলে রেখে চলে গেল? ও ডক্টরকে ফোন করে দিয়েছে, উনি এক্ষুনি চলে আসবেন। তুই যেতে দিলি কেন? আকাশের সাথে দেখা করার সময় হয়ে গেছিল। সম্পর্ক সময়ের বাঁধন ধরে চলে না আদি। আমাদের রিলেশনটাই 24 ঘন্টা চুক্তির মধ্যে বাঁধা। 2 ঘন্টা আকাশে, 22 ঘন্টা আমার। এক সময় তো মনে হয় ওকে দেয়া 2 ঘন্টা আমার 22 ঘন্টার থেকে অনেক বেশি। সরি সরি বললাম তো। দরকার নেই, তুমি যেটা বলেছিলে সেটাই করছো। স্টপ ইট আদি, তোমার শরীরটা ভালো নয়, কি দরকার এখন ওয়ার্কআউট? আমাকে নিয়ে তো ভাবতে হবে না, আমি কোমায় চলে যাইনি। আদি, তুমি আকাশকে কেন টানছো এর মধ্যে? আমি টানছি আকাশকে? তুমি আকাশকে সযত্নে আমাদের দুজনের মাঝখানে এনে রেখে দিয়েছো। কোন রিলেশনকে কতটা ইম্পর্টেন্স দেওয়া উচিত সেটা তোমার জানা দরকার। আদি, আদি 22 ঘন্টা তোমার, শুধু 2 ঘন্টা ওর। আমি আর কি করতে পারি? আদি তুমি চিন্তা করো না, আদি আমি শুধু তোমার। তার একটা কাজ করতে পারবে? কে? আমি আকাশের সাথে দেখা করতে চাই। প্লিজ আদি, এটা সম্ভব নয়। কি কথা হয়েছিল আমাদের? তুমি কোনোদিন আকাশের সঙ্গে দেখা করতে চাইবেন না। এটা আমার পার্সোনাল লাইফ, তুমি কেন এর ভেতরে? প্রবলেমটা কোথায়? হ্যাঁ, আমরা ঠিক করেছি আমরা একসাথে থাকবো, আমরা দুজনেই এক। তাহলে এখন আমার তোমার আসছে কেন? কেন জেদ করছো আদি? কি হবে দেখা করে? কি পাবে? প্রশ্নটা পাওয়া না পাওয়ার নয়। আমি আকাশের সাথে দেখা করতে চাইছি আর তুমি দেখা করতে দিচ্ছ না, তার কোনো জেনুইন রিজনও তুমি আমায় বলছো না। আদি, আমি চাই নাও জানুক, আমার জীবনে ও ছাড়া আরেকজনও আছে। ও এমনিতেও জানতে পারবে না। আমি ডক্টরকেও রিপোর্ট দেখিয়েছি, ওর ব্রেন কমপ্লিটলি ডেড। কে আসছে, কে যাচ্ছে, কে হাসছে, কে কাঁদছে, ও কিছুই বুঝতে পারছে না। আর আমি গেলেও বুঝতে পেরে যাবে। পারবে, তুমি ওর সামনে গেলেও সব বুঝতে পারবে। তুমি কে, তোমার আমার সঙ্গে কি সম্পর্ক, সব ও সহ্য করতে পারবে না। আদি, তুমি ওর সামনে যাবে না প্লিজ। ঈশা তুমি। আদি, আমি আগেই বলেছিলাম এটা এত সহজ নয়। কঠিন তুমি করে তুলছো। আমি কিছু করিনি, তুমি তোমার কমিটমেন্ট ব্রেক করছো। আকাশ 5 বছর ধরে কোমায় আছে, কোনো জ্ঞান নেই, তবু ওর কথা রেখেছে। আর তুমি সম্পূর্ণভাবে সুস্থ হয়েও নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করছো। তুমি যদি নিজের জেদ নিয়ে থাকো তাহলে
তাহলে আমাদের একসঙ্গে থাকার কথাটা ভাবাই উচিত। গ্রেট গ্রেট। ঠিক আছে, তুমি চাও আমি যেন আকাশের সাথে দেখা না করি, তাই তো? ফাইন, করবো না। I mean it. It's okay. ম্যানেজমেন্ট বোর্ড, এটাই আজকে আমাদের টপিক অফ ডিসকাশন। আমার মনে হয় ইনিশিয়ালি যে রেশিওটা আমরা কনসিডার, সরি, ইনিশিয়ালি আমরা যদি 60-40 রেশিও ধরে চলি তাহলে দেখা যাবে। এক্সকিউজ মি, হ্যালো আদি, আমি কখন থেকে তোমাকে ফোন করছি, কোথায় আছো তুমি? So, ladies and gentlemen, let me continue with this. ঈশা, আমি একটা কনফারেন্সে আছি, পরে ফোন করছি। কনফারেন্সে? কিন্তু কনফারেন্স রুমে তো তুমি নেই। কনফারেন্স বাইরে হচ্ছে ঈশা, আমি পরে ফোন করছি। কই, কালকে তো কিছু বললে না। হঠাৎ আজই ঠিক হয়েছে। So, any questions? And what about hospitality? এক মিনিট। আদি, তুমি হসপিটালে গেছো? আদি, তুমি আমায় কথা দিয়েছিলে যে তুমি হসপিটালে যাবে না আর আকাশের সঙ্গে তুমি দেখা করবে না। ঈশা প্লিজ, ও হসপিটালিটি বলেছে, হসপিটাল নয়। আই এম রিয়েলি বিজি, আমি পরে ফোন করছি। Involves not a part. আদি, এক্সকিউজ মি, By a hotel is that we excuse me, আমি এক্ষুনি আসছি। আরে মাথা খারাপ হয়ে গেছে ওর? ও কি পাগল হয়ে গেছে? আমাকে সন্দেহ করছে। আরে দোষ করবে ও আর সন্দেহ করবে আমাকে? আমি কি কোনোদিন ওর কাছে এটা আমার বলে কিছু সরিয়ে রেখেছি? আমি ওর ইচ্ছার বিরুদ্ধে কোনোদিন কিছু করিনি, তাহলে ওর প্রবলেমটা কোথায়? কাল তুই আকাশের সাথে দেখা করতে যাওয়ার কথা বলছিলি না? হ্যাঁ, কিন্তু যাইনি তো। ও ভাবছে তুই গিয়েছিলি। আচ্ছা, আমি যদি আকাশের সাথে দেখা করতেও যাই, সো হোয়াট? আমার তো একই সময় মনে হয় আকাশ বলে আদৌ কেউ আছে নাকি পুরোটাই ড্রামা। আদি প্লিজ, ও তোকে সন্দেহ করছে বলে তুই ওকে সন্দেহ প্রাচী, করছিস। আমি সন্দেহ করছি না, কিন্তু ও কি করছে? আমি এত কম্প্রোমাইজ করছি, রিলেশনটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছি, আর ও সারাক্ষণ শুধু আমি দিয়ে যাব, আমি দাতা হব। আরে একটা সম্পর্কে আমার একটা দাবি থাকতে পারে না? আমি আর পারছি না, এভাবে যদি চলতে থাকে না তাহলে আমি আদি, একটা কথা বলবো? তুই আকাশের সাথে গিয়ে দেখা কর, ঈশাকে না জানি। এটা যদি একবার ঈশা জানতে পারে না কি তাহলে হবে? বড় জোরে রাগ করবে, মুখ ভার করে থাকবে, তোদের দুজনের মধ্যে সাংঘাতিক ঝগড়া হবে। হোক, তুই ওর থেকে ক্ষমা চেয়ে সব মিটিয়ে নিবি। আদি, ভেতরে ভেতরে গুমড়ে মরার চেয়ে ঝগড়া হওয়া অনেক ভালো। অন্তত তুই এই কষ্টটা থেকে তো মুক্তি পাবি। একটার পর একটা ব্লান্ডার করে যাচ্ছি আমি। আরে কি দরকার ছিল আকাশের সাথে দেখা করতে যাওয়ার আমার? ঈশা বারবার করে বলেছিল ওর সাথে দেখা করো না। আরে একটু বিশ্বাস করতে পারলাম না আমি ওকে। আচ্ছা, ও কি সব জেনে গেছে তুই? আরে এখন না, কিন্তু আমার প্রচন্ড টেনশন হচ্ছে। আচ্ছা আদি, জাস্ট রিল্যাক্স, ইটস ওকে। আমি জানি ভুল হয়েছে। ওকে, লুক অ্যাট মি। ও যদি তোকে সত্যি ভালোবেসে থাকে তাহলে ও তোকে নিশ্চয়ই ক্ষমা করবে। আচ্ছা, এক কাজ কর, তুই ওকে ফোন কর, সত্যিটা বলে ওর থেকে ক্ষমা চেয়ে নে। জাস্ট মেক হার ফিল দ্যাট ইউ আর রিয়েলি রিগ্রেটিং। ফোন কর। ইটস ওকে, সব ঠিক হয়ে যাবে, ফোন কর।
আদি এই যে, তুই বলেছিলিস না ওকে ফোন করতে? তুই বলেছিলিস না ওকে ফোন করে ক্ষমা চেয়ে নিতে? ও আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ দেবে না। কাল থেকে ওকে ফোন করছি, ফোন ধরছে না, মেসেজ করছি, তার রিপ্লাই দিচ্ছে না, আজকে অফিসে পর্যন্ত আসেনি ও। এটা কি? অ্যাকসেপ্ট করে নিস। আর ইউ সিরিয়াস আদি? আমার নাম আদিত্য রয় চৌধুরী। চিনতে পারছো আমাকে? এক মিনিট, আমার কথা পুরো শেষ না হওয়া অব্দি তুমি এখান থেকে যাবে না। ও হ্যালো, কি মনে করো তুমি নিজেকে? ভগবান, কাল থেকে তোমার সাথে আমি দেখা করার চেষ্টা করছি, কথা বলার চেষ্টা করছি, কিন্তু না, সুযোগ দেবে না। হাত জোর করে বলছি, ভুল হয়ে গেছে আমার, ক্ষমা চাইছি তোমার কাছে। শুধু শুধু আমার সাথে কথা বলা বন্ধ করো না প্লিজ। আরে প্লিজ। আস্তে। দাদা, দাদা আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ গ্রেট। আচ্ছা, আপনাদের সংসারে তো প্রবলেম হয় না, অশান্তি হয়? হ্যাঁ হয়। তা বলে কি আপনি আপনার স্ত্রীকে বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে? কখনো না। প্লিজ প্লিজ ওকে এটা বোঝান না প্লিজ। একসাথে থাকতে গেলে এরকম হয়। হ্যাঁ প্লিজ ওকে একটু। ঈশা, ঈশা, মানুষ মাত্রই ভুল হয়, আমি মানুষ, ভুল হয়ে গেছে। আরে ভগবানের কাছে মাথা ঢুকে ক্ষমা চাইলে ভগবান তাকে ক্ষমা করে দেয়। আরে বোঝান ওকে। আরে কাম অন ইয়ার। আরে আমি এতবার তোমার কাছে ক্ষমা চাইছি জাস্ট বিকজ আমি তোমায় ভালোবাসি। ভালোবাসা এটা আপনার মুখে মানায় না মিস্টার আদিত্য রয় চৌধুরী। আপনি খুব ভুল ধারণা নিয়ে আছেন। ভালোবাসা কি আপনি জানেন না। যদি জানতেন তাহলে আমি অবিশ্বাস করতেন না, আর আবার বারবার বারণ করার পর আকাশের সঙ্গে দেখা করতে যেতেন না। ঈশা, আমি জানি। কিচ্ছু জানেন না। আমি আপনাকে বলছি, কাল আপনি আকাশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আপনার চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ওর বডির সমস্ত মেডিসিন রেসপন্ড করা বন্ধ করে দেয়, আর ঘন্টাখানেকের মধ্যেও ও মারা যায়। এটা ওর ডেথ সার্টিফিকেট। ডক্টর এতে লিখেছে যে এটা ন্যাচারাল ডেথ, কিন্তু আমি জানি এটা ন্যাচারাল ডেথ নয়। আপনি ওকে খুন করেছেন। আকাশকে দেওয়া আমার ওই 2 ঘন্টার জন্য আপনি এসব করেছেন। 2 ঘন্টা তো দূরের কথা, আপনাকে দেওয়া আমি আমার 22 ঘন্টাটাও নিয়ে নিলাম। কারণ যে আদিত্য রয় চৌধুরীকে আমি ভালোবেসেছি, আপনি সেই আদিত্য নন। এই আদিত্য একজন খুনি। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না।